এবার আমি তোমাদের দেখাবো ফেসেস, এজেস অ্যান্ড ভার্টিসেস। ফেসেস কি, এজেস কি অ্যান্ড ভার্টিসেস কি। আমরা বিভিন্ন সলিড শেপস পড়লাম, প্লেন শেপস পড়লাম, এবং সেই শেপসগুলোর মধ্যে ফেস কোনটা, এজ কোনটা আর ভার্টিসেস কোনটা সেটা আমরা শিখব। তো দেখো আমি একটা ফিগার এঁকেছি, এখানে একটা সলিড শেপ এঁকেছি। সেখানে দেখো এই দেখো প্রত্যেকটা কাকে বলছে, ফেস, এজ অ্যান্ড ভার্টিস, এগুলো আমি মার্ক করেছি। সেগুলো কি, সেগুলো কাকে বলে সেগুলো আগে বলি। দেখো আমি এখানে দেখেছি অ্যান এজ ইজ ফর্মড ওয়েন টু ফেসেস মিট। মানে এজ কি, এজ মানে হচ্ছে যাকে বাংলায় বলে ধার। এজ কখন হয়, যখন দুটো ফেসেস মিট করে একে অপরের সাথে, তখন একটা এজ ফর্ম হয়। যেমন দেখো এই একটা ফেস, এই একটা ফেস, ঠিক আছে, দুটো ফেস যখন একে অপরের সাথে মিট করছে তখন আমার এই এজটা ফর্মড হচ্ছে, রাইট। তেমনই এই ফেসটা আর এই ফেসে যখন মিট করে তখন এই এজটা ফর্মড হচ্ছে। তো যখন দুটো ফেস মিট করে তখন একটা এজ ফর্মড হয়। তো বুঝতে পেরেছো এজ কাকে বলে। তো আমি এখানে মার্ক করেছি, দেখো এইটাকে, এগুলো হচ্ছে সব, এগুলো হচ্ছে এজ, এগুলো হচ্ছে সব এজ। এবার আ ফেস, ফেস কাকে বলে। A face is a flat surface of a solid figure. ফেস কাকে বলছে, একটা সলিড ফিগার আছে, তার ওপর একটা প্লেন, একটা ফ্ল্যাট সারফেস, কি সমান সারফেসটাকে কি বলছে, ফেস। যেমন এটা দেখো কোনো আয়তঘন বা কোনো কিউব বা কোনো যে কোনো একটা সলিড শেপ নিয়ে দেখবে তার ওপরটা সমান থাকে, একটা সারফেস থাকে। তা আমরা পড়লাম আগে, সেই ফ্ল্যাট সারফেসটাকে কি বলছে, ফেস। তা আমাদের দেখো এখানে এই একটা ফেস, তারপর এই একটা ফেস, সব একেবারে আলাদা আলাদা ফেস। তো ফেস কাকে বলে, আ ফেস ইজ আ ফ্ল্যাট সারফেস অফ আ সলিড ফিগার। এবার দেখো কি বলেছে, ভার্টেক্স। আ ভার্টেক্স ইজ আ পয়েন্ট ওয়্যার টু এজেস মিট। ভার্টেক্স বা বিন্দু কি, যখন দুটো এজ, ধরো এই এজ দুটো মিট করেছে, কোথায় মিট করেছে, এখানে। তো এইটা কি আমার, এইটা হলো আমার ভার্টেক্স। তো এরকম দেখো এখানে, এখানে সব জায়গায় আমার কি হয়েছে, ভার্টেক্স ক্রিয়েট হয়েছে। তো ভার্টেক্স ইজ আ পয়েন্ট ওয়্যার টু এজেস মিট। যেখানে দুটো এজ মিট করে সেখানে একটা ভার্টেক্স ক্রিয়েট হয়, ওটাকেই বলে, সেই পয়েন্টটাকেই বলে ভার্টেক্স। তাহলে বুঝলে এজ কাকে বলে, ফেস কাকে বলে অ্যান্ড ভার্টেক্স কাকে বলে। তো এজ কাকে বলে আরেকবার বলি, এজ ইজ ফর্মড ওয়েন টু ফেসেস মিট। যেখানে দুটো ফেস মিট করবে সেটাকে বলছে এজ। আর কোনো সলিড ফিগারের ফ্ল্যাট সারফেসটাকে বলছে ফেস। আর যখন দুটো এজ মিট করছে যে পয়েন্টটায় সেটাকে বলছে ভার্টেক্স। এবার দেখো আমি এবার কটা সলিড ফিগার্স পড়বো। কী কী সলিড ফিগার্স আমরা জেনেছি, কিউবয়েড, কিউব, তারপর স্ফিয়ার, কোন, সিলিন্ডার, এগুলো আমরা পড়ে দেখেছি, তাই তো। তো এখানে দেখো আমি করছি, ফার্স্ট স্টার্ট করছি আমি কিউবয়েড দিয়ে। কিউবয়েড বা আয়তঘন। A cuboid has 6 plane faces. কিউবয়েডের কটা ফেজেস আছে, কটা ভার্টেক্স আছে বা কটা এজেস আছে সেটাই আমরা দেখব। দেখো কিউবয়েডের কটা ফেজেস আছে বলেছে, 6। A cuboid has 6 plane faces. দেখো এটা একটা কিউবয়েডের সারফেস। তো এখানে দেখো কটা ফেজেস আছে, 1 2 3 4 5, আর পিছনে হচ্ছে সেটা হলো 6, যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাদের পক্ষে ড্রয়িং করা পসিবল না, তাই জন্য। তো ওটা কি, মানে এটা ধরো এইটা, এই সামনে একটা পিছনে একটা, রাইট। তাহলে কটা ফেজ হলো, 6টা। তো একটা কিউবয়েডের কটা ফেজ আছে, 6। দে অল আর রেক্ট্যাঙ্গেলস। দেখো কিউবয়েডের প্রত্যেকটাই কি, রেক্ট্যাঙ্গেলস। এই প্রত্যেকটা ফেজ কি, রেক্ট্যাঙ্গেলস, কারণ দুটো অপোজিট সাইডসগুলো ইকুয়াল। দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেলের মতো, আমরা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করা শিখেছি, রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে, আর সব কটা ফেসেস কি, রেক্ট্যাঙ্গেল। ইট হ্যাজ 12 এজেস অ্যান্ড 8 ভার্টিসেস। এই কিউবয়েডের কটা এজেস আছে আর কটা ভার্টিসেস আছে, 12 খানা এজেস আছে আর 8 খানা ভার্টিসেস আছে। 12 খানা এজেস আছে আর 8 খানা ভার্টিসেস। যেমন দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে কটা ভার্টিসেস হলো, 8 বা 8টা। আর কটা এজেস আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, রাইট। তাহলে আমরা কটা পেলাম, 12 খানা এজেস পেলাম। তাহলে আমরা কিউবয়েডে কী কী পেলাম, 6 খানা প্লেন ফেসেস,
ছটা প্লেন ফেসেস পেলাম, 12 খানা এজেস পেলাম, 8 খানা ভার্টিসেস পেলাম, আর সব কটা ফেসেস কি রেক্ট্যাঙ্গেলস। এবার আমরা কিউব বা ঘনক পড়ব। কিউবে কি কি আছে? আ কিউব হ্যাজ 6 প্লেন ফেসেস। কিউবেরও সেম, একটা কিউব আর কিউবয়েডের মধ্যে দুটোরই সেম 6 প্লেন ফেসেস। কিউবের মধ্যেও 6টা প্লেন ফেসেস আছে। দে অল আর স্কোয়ারস। কিউবের সবকটা ফেসেস কি স্কোয়ার বা বর্গক্ষেত্র। ইচ হ্যাজ 12 এজেস অ্যান্ড 8 ভার্টিসেস। এরও কিউবেরও 12খানা এজেস আছে এবং 8খানা ভার্টিসেস আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, তারপরে 8খানা ভার্টিসেস আর কটা এজেস আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো কটা এজেস হলো? 12। তাহলে আমরা কিউবের ক্ষেত্রেও কি পেলাম? কিউবেরও 6খানা প্লেন ফেসেস আছে, 12খানা এজেস আছে আর 8খানা ভার্টিসেস আছে। কিন্তু কিউবয়েডেরও দুটো সেম, সবই সেম আছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? কিউবয়েডের ক্ষেত্রে সব সাইডসগুলো রেক্ট্যাঙ্গেল মানে অপোজিট সাইডসগুলো ইকুয়াল, কিন্তু কিউবের ক্ষেত্রে সব সাইডসগুলো কি স্কোয়ার মানে সব সাইডসগুলো ইকুয়াল টু ইচ আদার, মানে সব সাইডসগুলো সমান। এটাই হলো পার্থক্য কিউবয়েড আর কিউবের মধ্যে। এবার আমরা পড়বো সিলিন্ডার। সিলিন্ডার মানে চোঙ। আ সিলিন্ডার হ্যাজ 2 প্লেন ফেসেস। সিলিন্ডারে কি হয়? সিলিন্ডারে দুটো প্লেন ফেসেস থাকে। কি কি? অন দ্য টপ অ্যান্ড দ্য বেস। দুটো, একটা সিলিন্ডার দেখেছো এরকম দেখতে হয়। এই সিলিন্ডারে দুটো প্লেন ফেসেস কোথায় থাকে? এই একটা, এই একটা, টপ অ্যান্ড বেস, ওপরে আর নিচে থাকে প্লেন ফেসেস। অ্যান্ড 1 কার্ভ ফেস। আর একটা কার্ভ ফেস কোথায় থাকে? এই যে চার ধারটা, দুটো প্লেন ফেস আর মাঝখানে যে জায়গাটা থাকে সেটা হলো কার্ভড, যে গোলের মতো থাকে। তাহলে ইট হ্যাজ 2 কার্ভড এজেস ওয়্যার দ্য কার্ভড ফেসেস মিটস ইটস প্লেন ফেসেস। এবার দেখো সিলিন্ডারের এজ কোথায়? এজ এই যে এখানে দুটো কার্ভড এজ থাকে, যেখানে দুটো প্লেন ফেসেস মিট করছে, রাইট? ইট হ্যাজ নো ভার্টেক্স। সিলিন্ডারের কিন্তু কোনো ভার্টেক্স নেই, সিলিন্ডারের কোনো ভার্টেক্স নেই, এটা মনে রাখবে। সিলিন্ডারের কোনো ভার্টেক্স থাকে না। সিলিন্ডারের দুটো ফেস থাকে, প্লেন ফেস আর কার্ভ ফেস, দু রকম ফেস থাকে। প্লেন ফেস কোথায় থাকে? টপ আর বেসে থাকে, আর কার্ভ ফেস থাকে চারদিকে, আর দুটো কার্ভড এজ থাকে। তাহলে আমরা কি কি বললাম? কিউবয়েড, কিউব আর সিলিন্ডার। এবার আমি তোমাদেরকে সলিড শেপসের আরও কিছু দেখাবো। দেখো আরও আমরা সিলিন্ডার অবধি দেখলাম, এবার আমরা দেখব কোন আর স্ফিয়ার। আমরা সিলিন্ডার অবধি যত কটা ফেস আছে, কটা এজেস আছে, কটা ভার্টিসেস আছে সেগুলো দেখলাম। এবার আমরা দেখব কোন আর স্ফিয়ারের কটা কি ফেস বা এজেস বা ভার্টিসেস আছে। তো দেখো আমরা কোন, আমি একটা কোন ড্র করেছি। কোণের সম্বন্ধে কি বলেছে বা শঙ্কুর মধ্যে কি বলেছে দেখো, আ কোন হ্যাজ 1 প্লেন ফেস অ্যান্ড 1 কার্ভড ফেস। কোণের কি আছে? একটা প্লেন ফেস আছে, দেখো বেসটা একটা সার্কেলের মতো হয়, তো একটা প্লেন ফেস আছে আর একটা কার্ভড ফেস আছে, ওপরটা কার্ভড ফেস আছে। তো একটা কোণের কটা ফেস আছে? দুটো, কি কার্ভড ফেস আর প্লেন ফেস। তা আর কি বলেছে? ইট হ্যাজ 1 ভার্টেক্স অ্যান্ড 1 কার্ভড এজ ওয়্যার দ্য কার্ভড ফেস মিটস দ্য প্লেন ফেস। কি বলেছে? এই কোণের কটা ভার্টেক্স আছে? একটা। সেই একটাটা কোথায়? এইখানে। এই একটা কোণের একটাই ভার্টেক্স থাকে, এটা সবসময় মনে রাখবে। আর কি বলেছে? যে 1 কার্ভড এজ, একটা কার্ভড এজ আছে, এই যে এজটা, এই যে এজটা, এটা হচ্ছে কার্ভড এজ। ওকে, কার্ভড এজ পুরোটাই। কেন আমরা কি পড়েছি? এজ, যখন দুটো ফেজেস মিট করে তখন সেখানে একটা এজ ফর্ম হয়। তো এখানে দেখো, এখানে আমার কার্ভড ফেস আর প্লেন ফেস মিট করছে, তো সেখানে আমার একটা এজ ফর্ম হয়েছে। সেটা কিরম এজ? কার্ভড এজ। তো সেটাই বলেছে যে ইট হ্যাজ 1 কার্ভড এজ ওয়্যার দ্য কার্ভড ফেস মিটস দ্য প্লেন ফেস। তো বুঝতে পেরেছো এখানে কোথায় এজটা ফর্ম হলো আর কেন হলো। এবার আমরা দেখব স্ফিয়ার। স্ফিয়ার মানে কি? গোলক, লাইক আ ফুটবল। একটা ফুটবল যেমন বা যে কোনো বল হলো একটা স্ফিয়ার।
A sphere has only one curved face. স্ফিয়ারের কি থাকে? স্ফিয়ারের শুধু একটা কার্ভড ফেস থাকে। It does not have any vertex and edge. এর কোনো ভার্টেক্সও থাকে না আর কোনো এজও থাকে না, কারণ কি এখানে একটাই ফেজ আছে, তো কোথাও কোনো ফেজ মিট করছে না, তাই এজ ফর্ম হচ্ছে না। আর এখানে কোনো ফেসেস গিয়ে কি বলেছিলাম আমরা, দুটো এজ যেখানে মিট করে সেখানে গিয়ে ভার্টেক্স তৈরি হয়, তো এখানে কোনো এজই নেই, তো এখানে আমাদের দুটো এজ কোথাও মিটও করছে না, তাই আমাদের ভার্টিসেসও ফর্মড হচ্ছে না। তাই স্ফিয়ারের কোনো এজও থাকে না আর কোনো ভার্টিসও থাকে না, শুধু একটা কার্ভড ফেস থাকে। তাহলে আমরা কি দেখলাম? কোণের ক্ষেত্রে দেখলাম কোণের একটা ভার্টেক্স থাকে, দুটো ফেজেস থাকে, কার্ভড ফেস আর প্লেন ফেস, আর একটা কার্ভড এজ থাকে। আর স্ফিয়ারের ক্ষেত্রে কি দেখলাম? স্ফিয়ারের ক্ষেত্রে একটা কার্ভড ফেস থাকে, এই স্ফিয়ারের কোনো এজ ও ভার্টিসেস কিছু থাকে না। তো বুঝতে পেরেছ? এবার সলিড স্ফিয়ার সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা পাওয়া গেল, তাই তো? এবার আমরা পড়ব সিমেট্রি। সিমেট্রি মানে কি? একই, সিমেট্রি মানে আমরা বোঝাই একই রকম জিনিস বা দেখতে যেমন হয় বলি, তো এগুলোকে সিমেট্রি। কি বলেছে? ইফ ওয়ান পার্ট অফ আ ফিগার ম্যাচেস দ্য আদার পার্ট এক্স্যাক্টলি when it is folded the figure is said to be symmetrical. মানে যখন কোনো একটা ফিগারের একটা পার্ট অন্য একটা পার্টের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে, একেবারে সম্পূর্ণভাবে ম্যাচ করে যায়, যখন সেটাকে ধরো ফোল্ড করলাম, তখন তাকে আমরা বলছি, সেই ফিগারটাকে কি বলবো? সিমেট্রিক্যাল। সেই ফিগারটাকে বলবো সিমেট্রিক্যাল। ধরো তোমার কাছে একটা খাতা রয়েছে, সেই খাতার একটা পেজ ছিঁড়ে সেই পেজটা তুমি মুড়লে, তো পেজ দেখবে পেজটা একে অপরের সাথে পুরো ফোল্ড করলে সেম হয়ে যায়, তো সেই জন্য এই পেপারটাকে আমরা কি বলবো? সিমেট্রিক্যাল। তো বুঝতে পেরেছো? সেই পেপারটা একটা কি, ফিগারটা একটা স্কোয়ার, রাইট, বা একটা রেক্ট্যাঙ্গেল, তো সেটাকে যখন আমরা মুড়ছি সেম হয়ে যাচ্ছে, সেরকমভাবে মাঝখান থেকে মুড়লে, তো সেই জন্য আমরা পেপারটাকে কি বলবো? সিমেট্রিক্যাল। এবার দেখো, দ্য লাইন ফর্মড বাই দ্য ফোর্থ ইজ সেড দ্য লাইন অফ সিমেট্রি। এবারে দেখো, আমরা যখন পেজটা মুড়ি তখন মাঝখানে একটা ভাঁজ পড়ে যায়, সেই ভাঁজটা কি? লাইন অফ সিমেট্রি। মানে যে লাইনটা তৈরি হয় যখন আমরা ফোল্ড করছি পেপারটাকে, যে লাইনটা ফর্মড হয় মাঝখানে, সেটাকে আমরা কি বলবো? লাইন অফ সিমেট্রি। যেমন দেখো, আমি এখানে কয়েকটা ফিগার এঁকেছি, এখানে ট্রায়াঙ্গেল এঁকেছি, এই ট্রায়াঙ্গেলে যদি মাঝখান দিয়ে ফোল্ড করি তাহলে দেখবে ট্রায়াঙ্গেলটা এক্স্যাক্টলি একে অপরের সাথে ম্যাচ করে যাচ্ছে, তাই জন্য আমার ট্রায়াঙ্গেলটা কি হবে? সিমেট্রিক্যাল। এবার এখানে একটা দেখো আরেকটা ফিগার এঁকেছি, এই ফিগারটা যদি আমি মাঝখান দিয়ে আমি ফোল্ড করি তখন দেখবে এই অপরের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করছে। সিমিলারলি দেখো, পেপারের মতো দেখো, যদি আমাদের রেক্ট্যাঙ্গেল নিই বা স্কোয়ার নিই, সেটাও যদি মাঝখান দিয়ে ফোল্ড করি তো একে অপরের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করবে, তাহলে এগুলো আমার সিমেট্রিক্যাল হলো। কিন্তু দেখো, এই একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, কিন্তু ট্রায়াঙ্গেলটাকে যদি আমি এরকমভাবে ফোল্ড করি তো এটা কি এক্স্যাক্টলি ম্যাচ করবে? না, তখন এক্স্যাক্টলি ম্যাচ করবে না, এই পার্টটা আর এই পার্টটা সমান নয়, সে আমরা দেখেই বুঝতে পারছি এক্স্যাক্টলি ম্যাচ করবে না, তাহলে আমার এটা সিমেট্রিক্যাল নয়। এবার দেখো, আমরা রেক্ট্যাঙ্গেল দেখলাম এইভাবে ভাঁজ করলে আমাদের সিমেট্রিক্যাল হচ্ছে, কিন্তু আমি রেক্ট্যাঙ্গেলটাকে যদি আমি কর্নার ওয়াইজ ভাঁজ করি, কোনাকুনি ভাঁজ করি, তাহলে কি এটা ম্যাচ করবে? না, কারণ কি, এইটা এদিকে চলে আসবে আর এটা এদিকে চলে যাবে, তখন এটা আমাদের ম্যাচ করবে না, তাও এটা আমাদের সিমেট্রিক্যাল নয়। তাহলে সিমেট্রিক্যাল কি করে বুঝবো কখন কি হবে? যখন আমার দেখবো ভাঁজ করে একে অপরের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে, তখনই সেই ফিগারটায় যদি রেক্ট্যাঙ্গেল বলেই ম্যাচ হবে সেরকম না, সেটা লাইন অফ সিমেট্রির উপরও ডিপেন্ড করে যে আমি কীভাবে ভাঁজ করছি, ফোল্ড করছি পেপারটাকে, তো সেই যায় হলো সিমেট্রি এই ব্যাপারটা। তো এবার দেখো, a shape is said to be symmetrical if when one half is placed in front of mirror you see the other half in the mirror. এবার সিমেট্রিক্যাল কখন বলবো একটা ফিগারকে? যদি আমি কোনো ফিগারের হাফটাকে আমি আয়নার সামনে ধরলাম, ঠিক আছে, আয়নার সামনে ধরলাম, তখন আমি যদি আদার হাফ আয়নার সামনে দেখলাম, এবার আয়নার দিকে আদার হাফটা আয়নার দিকে দেখতে পাচ্ছি, তখন আমি তাকে বলবো যে প্রত্যেকটা ইমেজ হলো the each half is called a mirror image.
ইচ হাফ ইজ কল্ড আ ইনার ইমেজ। একটা ফিগার নিয়েছি, সেই ফিগারটার আমি অর্ধেকটা আমি আয়নার সামনে ধরলাম, আর অর্ধেকটা তুমি আয়না, যেমন আমি আমাদের নিজেদেরকে আয়নার সামনে দেখতে পাই, তাহলে সেটা কি হলো, সিমেট্রিক্যাল। আমাদের মিরর ইমেজ আমরা আয়নার সামনে দেখতে পাই, তাই তো। তো সেই এক একটা হাফকে বলছে ফিগারে যে মিরর ইমেজ অফ দ্য আদার, একটার অপরটার মিরর ইমেজ। তো সিমেট্রি কি বোঝা গেল, যদি কোনো একটা ফিগারে ফোল্ড করলে সেই ফিগারে অর্ধেকটা যদি অপরটার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে তখন তাকে বলবো সিমেট্রিক্যাল ফিগার। আর যে লাইনটা ফর্মড হবে, যে ফোল্ডিং যে লাইনটা ফর্মড হবে সেটাকে আমরা বলবো লাইন অফ সিমেট্রি। তো এরকম ধরনের সিমেট্রিক্যাল ফিগার আমরা পেতে পারি। আর মিরর ইমেজ কখন বলবো, কোনো একটা জিনিসকে, কোনো একটা ফিগারকে আমরা যদি আয়নার সামনে ধরি এবং তার মিরর ইমেজটা আমরা এক্স্যাক্টলি আয়নায় দেখতে পাই, তখন তাকে বলবো, ইচ হাফটাকে বলবো মিরর ইমেজ অফ দ্য আদার। এতক্ষণ আমি তোমাদেরকে জিওমেট্রিতে বিভিন্ন রকম শেপস, বিভিন্ন রকম ফিগার্স, ফেসেস, ভার্টিসেস, এজেস সম্বন্ধে সব পড়ালাম। এবার তোমাদের নিশ্চয়ই একটা ধারণা হয়েছে যে প্লেন শেপস, সলিড শেপস, পয়েন্ট, লাইনসেসের সম্বন্ধে। তো এবার এগুলোকে নিয়ে তোমরা আরও প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের নলেজ আরও বাড়বে।